সাধারণ জনগণ বা আপনাদের মতো সাংবাদিক ভাইয়েরা যখন আমাদেরকে আসলে দালাল উপাধি দিয়ে থাকে তখন আমরা মনোকষ্ট পাই বা অনেক কষ্ট পাই। কিন্তু কষ্ট পাইলে কি হয়েছে, আমরা তো আমাদের সেবায়, মানুষের সেবায় আমরা কাজ করে থাকি, তো সব কথা তো আর কানে নেওয়া যায় না। তো প্রেসক্রিপশনটা আমাদের ধরার কারণ হচ্ছে যে প্রেসক্রিপশনে ওই ডাক্তার কোন কোয়ালিটির রোগীর জন্য বা কোন রোগের জন্য কি ওষুধ লিখে থাকে, আমরা জাস্ট রোগটা দেখি, আমরা প্রোডাক্টটা দেখি না। আমাদেরকে যারা দালাল বলে আখ্যায়িত করতেছেন আসলে ওনারা আমাদের সম্পর্কে জানেনও না, জাস্ট আমাদের কাজটাকে ওনারা একটু অন্য চোখে দেখেন। কারণ আমাদের এখানে কিছু কাজ আমাদের একটু জনসম্মুখে খারাপ লাগার মতো কিছু কাজ আছে, যেমন আমাদের প্রেসক্রিপশন সার্ভে। আসলে প্রেসক্রিপশনগুলো অনেক সার্ভে করতে হয়, কি জন্য করতে হয়, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যেই প্রোডাক্টটা লিখলো সেটা আমার পাশে অ্যাভেলেবল আছে কিনা, না থাকলে তো রোগী কষ্ট পাবে। এই জন্য আমাদের সার্ভেটা করতে হয়। তারপরে যেহেতু এটা পাবলিকলি দেখতে খারাপ লাগতেছে, এটা আমরা কিন্তু স্কিপ করতেছি আস্তে আস্তে, ওখান থেকে আমরা বেরিয়ে আসতেছি। কিন্তু ডাক্তারদের সাথে আমাদের অবশ্যই যোগাযোগ রাখতে হবে। তারা প্রয়োজনে আমাদেরকে অবশ্যই নক করেন, কোনো কিছু জানতে চাওয়ার জন্য নক করেন। তারপরে এই ডোজেস গাইডলাইন, এই যে হঠাৎ করে হয়তো ভুলেও যেতে পারেন যে এই প্রোডাক্টের ডোজেস গাইডলাইন কী হইতে পারে, লেটেস্ট ইনফরমেশনগুলো হঠাৎ করে বলে দিতে পারেন। তখন হচ্ছে তুমি এটা একটু এসে লিটারেচারটা আমাকে দিয়ে দাও, জার্নালটা আমাকে দিয়ে যাও, যাতে আমি একটু বিস্তারিত জানি। এই ধরনের কাজগুলোর জন্য আমাদের ডাক্তারদের কাছে যেতে হয়, বাট এটা পাবলিক অনেকটা অন্য চোখে দেখে। আসলে আমরা এমন একটা পেশার সাথে জড়িত যেটা আমাদের মানে দৈনন্দিন মানে ডাক্তারদের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত থাকতে হয়। তারা যদি রাত 12টায়ও আমাদের ডাকে যে আমাদের একটা ইনফরমেশন দরকার, আমরা দিতে বাধ্য। আমাদের পেশাটাই হলো এরকম। কাজেই এই ক্ষেত্রে দেখা যায় আমরা কিছু কিছু অনৈতিক কাজ হয়, যেমন প্রেসক্রিপশনের ছবি তোলা। এটা কিন্তু আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টোটালি 13 সাল থেকে আমরা এটার বিরুদ্ধে কাজ করতেছি। কিন্তু কিছু কিছু কোম্পানির ম্যানেজমেন্ট এই কাজটাকে মানে নির্লজ্জভাবে করায় এবং প্রেশার ক্রিয়েট করে করায় যে আমাদের ছবি তুলতে হবে। এটার বিপক্ষে আমরা কাজ করি, কারণ এটাই আমাদের সামাজিক মর্যাদাটাকে ক্ষুণ্ণ করে। কারণ কি, যে একটা প্রেসক্রিপশন ধরতে গেলে দেখা যায় ওর মধ্যে কিছু গোপনীয়তা থাকতে পারে, যেটা পেশেন্ট বা রোগী ওই সময়ে মানে বিভ্রান্তিতে পড়ে যায় যে আমার প্রেসক্রিপশন কেন ধরলো। এটার বিপক্ষে কিন্তু আমরা, এবং এটা কিন্তু আমাদের মূল পেশা না। চিকিৎসা সেবার সাথে আমরাও তো একটা পার্ট। ডাক্তার রোগ নিয়ে কাজ করে, আমরা ওষুধ নিয়ে কাজ করি। আমরা কিন্তু ডাক্তারের একটা পার্ট হিসেবে কাজ করি। এখানে সাধারণ জনগণ অনেক ধরনের কথা বলে, অবশ্যই আমরা সামাজিকভাবে হেয় হই, বা আমাদের মধ্য থেকে হয়তো কেউ হেয়পূর্ণ কাজ করে থাকে, তার কারণে আমরা হেয় হইতে পারি। কিন্তু এটা সামষ্টিকভাবে কিন্তু আমরা এই ধরনের কাজ করি না। আমরা সবাই পজিটিভ এবং দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা কাজ করে থাকি। এবং আপনি জানেন যে ওষুধ শিল্প বাংলাদেশের বড় একটা রেভিনিউ এনে থাকে, যেটা আপনার বৃহৎ একটা স্বার্থ। তো সেই দিক থেকে আমরা দেশের রেভিনিউর পক্ষ থেকে বা রেভিনিউর পক্ষে কাজ করে থাকি, দেশের পক্ষে কাজ করে থাকি, দেশের মানুষের সুস্থ রাখার পক্ষে আমরা কাজ করে থাকি। এবং আমাদের যে কাজগুলো, আমরা কিন্তু ওই পেশেন্টকে বলি না যে আপনি এখানে আসেন, এখানে এসে আপনি আমার 500 টাকা দেন, এই ওষুধটা আপনি নিয়ে যান, বা আপনি আসেন আপনার আমি ডাক্তার দেখাই দিচ্ছি, সিরিয়াল দিয়ে দিচ্ছি, বা আসেন আপনার টেস্ট আমি কমাই দিচ্ছি। এই ধরনের কাজ কিন্তু আমরা করি না। আমাদের কাজ হচ্ছে ডাক্তারের কাছে যাব, লাইন ধরে আমরা ডাক্তারের একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময় আমরা ডাক্তারের একটা ভিজিট দিব, ডাক্তারের যে আমরা ইনফরমেশন শেয়ার করব, তারপরে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। ডাক্তার যদি আমাদের ইনফরমেশন অনুযায়ী কী কাজ, কী প্রোডাক্ট লিখতেছে সেটা আমাদের অবজার্ভ করতে হয়। কারণ দেখা যাচ্ছে সব ডাক্তার তো একই প্রোডাক্ট লেখে না। তো প্রেসক্রিপশনটা আমাদের ধরার কারণ হচ্ছে যে প্রেসক্রিপশনে ওই ডাক্তার কোন কোয়ালিটির রোগীর জন্য বা কোন রোগের জন্য কি ওষুধ লিখে থাকে, আমরা জাস্ট রোগটা দেখি, আমরা প্রোডাক্টটা দেখি না। আমাদেরকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে জনগণের সামনে, এটা আসলে হবে না আর কি। এটা খুবই দুঃখজনক যে এখানে এই প্রফেশনে যারা আছেন তারা প্রত্যেকেই আপনার গ্র্যাজুয়েট করা, প্রত্যেকে এই ফার্মা সেক্টরের চাকরির পূর্বশর্ত হচ্ছে যে আপনাকে এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, এটাই হচ্ছে পূর্বশর্ত। এবং আরেকটি পূর্বশর্ত হচ্ছে আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, কারণ এখানে সব সায়েন্টিফিক জিনিসপত্র নিয়েই আমরা কাজ করতে হয়। সেজন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হলে এই সেক্টরে আসলে কাউকে নেওয়া হয় না। তাহলে এই ধরনের গ্র্যাজুয়েট সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছেলেগুলোদেরকে যে দালাল বলে আখ্যায়িত করা হচ্ছে, এটা আসলে খুবই দুঃখজনক এবং খুবই লজ্জাজনক। আমরা যে হসপিটালগুলোতে যেতে পারবো না, এই ব্যাপারে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, আমি মনে করি এটা ওষুধ সেক্টরে সরকারের যে স্বাস্থ্য ডিপার্টমেন্ট আছে, সরকার যে স্বাস্থ্য সেবা দিচ্ছে রোগীদেরকে, এই ক্ষেত্রে রোগীদেরই একটু ক্ষতি হচ্ছে। এবং সরকার যে জনবল এখানে থাকার প্রয়োজন স্বাস্থ্য ডিপার্টমেন্টে, সেই জনবল ম্যানেজ করতে সরকার হিমশিম খাচ্ছে। এইসব জায়গাগুলোতে দেখবেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তার পেশাগত কাজে গেলেও রোগীদের বিভিন্নভাবে
তথ্য উপাত্য দিয়ে যে সে একটা পরীক্ষা দিল এটা বুঝতেছে না, দেখা যায় একটা দালাল তাকে বাইরে নিয়ে যাচ্ছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাকে হসপিটালের রুমটা দেখিয়ে দিচ্ছে যে এখানে আপনি কম মূল্যে এটা পাচ্ছেন। পাবলিক অথবা এটা আমাদেরকে ভুল ধাম বুঝে যে আমরা হয়তো কোনো রকম এই মানে ক্লিনিক অথবা প্রাইভেটের সাথে জড়িত কিনা, আসলে এটা না, আমাদের জব নেচারেও এটা নাই। কাজেই আমরা শুধুমাত্র সেবা দেওয়ার জন্য এবং ইনফরমেশন দেওয়ার জন্যই আমরা কাজ করে থাকি। এইটাই হলো যারা নেগেটিভলি মনে করে তারা আমাদেরকে অন্যভাবে দেখে, কিন্তু এটা আমরা চাই না।